থেকেই শুরু হবে। আপনার এই জন্যই বঙ্গবন্ধুরে ভালোবাসি, ওনার কবর জিয়ারত করে আমরা আমাদের প্রচার শুরু করব। আপনারা সবাই দোয়া করেন। আমি আসছি, আমাদের অনেক ভাই ব্রাদারও আসছে। এই জায়গায় আমাদের তো ঢুকতে দেওয়া হয় নাই বা অনুমতি দেয় নাই, তাই ঢুকতে পারিনি। যাই হোক, আপনারা সবাই দোয়া করেন আর কি। আমি মোহাম্মদ শিপন ভুঁইয়া, গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী। আমি একজন প্রবাসী রেমিটার যোদ্ধা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। নির্বাচন আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বা ভোটাররা কি কেমন সাড়া দিচ্ছে? অনেক সাড়া। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সাড়া দিচ্ছে, অনেক সাড়া দিচ্ছে সবাই। যদি নির্বাচন তাহলে এই এলাকার উন্নয়ন কি কি কাজ করতে চান? হ্যাঁ, উন্নয়নমূলক তো কাজ অবশ্যই করব, অবশ্যই উন্নয়নমূলক কাজ করব। জনগণ নিয়ে, জনগণের সাথে রেখে নিয়ে, তাদের নিয়ে কাজ করব, সমস্যা নাই। বঙ্গবন্ধুর সমাধিতে কেন আসেন সেটা যদি একটু বলতেন। বঙ্গবন্ধুরে খুব ভালোবাসি, এই কারণে আসছি ওনার সমাধিতে। আর আমি যে নির্বাচন করতে চাচ্ছি বা নির্বাচনে প্রার্থী হয়েছি, তাও ওনার কারণে। যেদিন দেখছি যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়েছে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি গোপালগঞ্জ 2 আসনে সংসদ নির্বাচন করব। তারপরে যখন দেখছি যে 32 নাম্বার ভাঙা হয়েছে, তারপরে আরও স্ট্রং হয়েছি নির্বাচন করার জন্য, আরও স্ট্রং হয়েছি। ফাইনালি যদি আমি এমপি হতে পারি বা না পারি, তাও গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু 32 নাম্বার কমপ্লেক্স স্থাপন করব ইনশাআল্লাহ। মানুষের উন্নয়নের জন্য কাজ করব, সামাজিকভাবে চলবো, কোনো জ্ঞানজাম ফ্যাসাদ না ঠেকানো আমার জনগণ করবে না ইনশাআল্লাহ। আপনি কি আওয়ামী লীগের কোনো পদে ছিলেন? না না, আমি কোনো পদে ছিলাম না। আমি একজন প্রবাসী। আমি 15 বছর সিঙ্গাপুর ছিলাম। যারা প্রবাসী আছেন তারা আমার সহযোগিতা করবেন, দোয়া করবেন। প্রবাসীরা তাদের ফ্যামিলিরে বলে দেবেন যে একজন প্রবাসী দাঁড়াইছে, তারা যেন সহযোগিতা করে, তারা যেন ভোট দেয় প্রবাসীদের জন্য আর কি, তারা যেন আমার সহযোগিতা করে। শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমার ইশতেহারে দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে। ইশতেহারে দেওয়া আছে সমস্ত কিছু উন্নয়নমূলক কাজের যে ইশতেহার, সবার আগে আমি দিছি। 71 সালের পরে গোপালগঞ্জ 2 আসনে সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ফেস্টুন দিছি। আপনারা খবর নিয়ে জানি দেখতে পারেন, শিপন ভুঁইয়া। এছাড়া কোনো প্রার্থী স্বতন্ত্র হয়ে ফেস্টুন দেয়নি, কিন্তু গোপালগঞ্জ 2-এ 6 জন প্রার্থী হয়েছে, কিন্তু আমি একা দিছি। আমার দিক তাকাই আপনারা আমার একটা ভোট দিয়েন, ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ।